ওরা খাচ্ছে, আমাকে একটা দিবা তো? আর এদিকে আজ দেওয়ার সাথে সাথে আমার বড় রোজাদারটা রোজা করতে লেগেছে, ইফতার করতে লেগেছে, তাই তো? এটা আমার বড় রোজাদার, এটা রোজা করতে লেগেছে। ঠিক আছে, ওদিকে সরো না, ওটা নিয়ে দাও। হাই গাইস, আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে সবাইকে ওয়েলকাম। আর আজকে জানো তো শবে বরাতে রোজা আছে, তো সেই জন্যে আমি এখন দেখতেই পাচ্ছ পেছনে সিটি হচ্ছে, তার মধ্যে ডিম আলু দেওয়া আছে, আর এদিকে ভাতও হচ্ছে। কী করবো ভাবছি যে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। শবে বরাতের রোজাটা এবার আমার ফার্স্ট হবে, তার কারণ এর আগে আমি করতাম না। আর কালকে আবার শুক্রবার, আজকে আবার শুক্রবার আছে, তো সবাইকে জুম্মা মুবারক। আর শবে বরাতের জন্য ঢের সারে অনেক শুভকামনা। আমি এখন ভেবেছিলাম, কিন্তু স্যারের আব্বু বললো ও করবো, তাই বললো, তো সেই জন্য ধরো আমাকে আবার তরকারি রান্না করতে হবে। ও আবার শুকনো খেতে পারবে না, আর আমি সানা সিদ্ধ ঘি দিয়ে খেয়ে দিতে পারি। আমার খুব ভালো লাগে, তো এই রোজার সময় ভোরের খাওয়াটাও খুব এনজয়। তো দেখতে থাকো তোমরা। জানো তো এখন কি বলে 3টে বাজছে, তো গোটা বাড়ির আমাদের সব চুপচাপ। অন্য সময় রোজা হলে সকলে ওঠে, আর এবার সবাই চুপচাপ। আমি একা একা উঠে রান্না করছি। একটু বলে দেখতে দেখতে আবার বছর ঘুরে রমজান মাস চলে আসলো বলো সামনেই। এই তো মনে হচ্ছে যেন সেদিনকেই রোজা গেল, আবার 1 বছর হয়ে গেল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তাই ভাতটা পাশে নিয়েছি। আর ওদিকে তো ডিম আলুর ঝোল রান্না হচ্ছে। সানের আব্বু আবার তরকারি ছাড়া খেতে পারে না, তো দেখা যাক ও ভাত খেতে পারে কি। ও তো একটুও খেতে পারে না জানো, আমার কিন্তু খুব ভালো লাগে গো, কিন্তু ও খেতে পারে না, তাই ওর জন্যে ডিম আলুর ঝোলটা ওদিকে বসানো হয়েছে। তো ওটাও হয়ে যাবে, তো তারপরে আমি ওদিকে ডাকতে যাব। তো এইদিকে আমি ভাতগুলো সব খুলে রাখছি। তো এখানে আমি তরকারি রান্না করতে হয়েছে সানের আব্বুর জন্য, ও খেতে পারে না তরকারি মানে ছানা দিয়ে, কিন্তু আমার যেন ভোরে এই ছানা সিদ্ধ ভাত দিয়ে ভাত খাওয়া মানে আমার সেই ছোটো থেকে অভ্যাস। মানে রোজার মাসে ছানা সিদ্ধ ভাত, গরম ভাত ভোরে খাবো, এটা আমার এটা খুবই পছন্দের খাবার। তার কারণ আমার আব্বু ভোরে কী বলে আমাদের সকলকে রোজা করুক আর না করুক ভোরে ভাত খাওয়াবেই, সেই জন্য আমার কোনো বাধে নেই। এটা আমি আমার ভালো লাগে, আর আমি খুব এনজয় করে ভোরে ভাতটা খাই জানো। কিন্তু সানের আব্বু একটুও পারে না গো, চলো ওকে ডেকে নিয়ে আসে, দেখো ও কী করে খায়। সানের আব্বু ওই ভাত কটা কিন্তু ওই একবারই মুখে নিয়েছে, তারপরে আর কিন্তু খায় না। মনে বলে দেখো শেহরি খাচ্ছে, দেখো যেন মনে হচ্ছে কেউ জোর করি 1 গ্লাস তিতর জুস মুখে দিয়েছে, আর খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। একদিন আনন্দ করে খাও। হ্যালো, ঝাল কেন তো? ঝাল লাগছে কত রকমের, জানো তো খেতে না মন গেলে না কত রকমের বের হয়, ছুতু বের হয়। সেহারি খাবো, একটু আনন্দ করে খাবো, দাদা এর রোজা করতে প্রবলেম নাই, না খেয়ে রোজা করবে, কিন্তু সেহারি খেতে প্রবলেম। তো আমার এদিকে খাওয়া হচ্ছে, আর ও এইরকম করছে। তুমি কি খাবা না? না, কেন? আমি আমি রোজা আছি। তুমি রোজায় আছো? হুম, নো, ছোটো ছেলে রোজায় নাই, তুমি এই ফলগুলো খাও, এটা তোমার ইফতার হবে, ঠিক আছে? ঠিক আছে, সকাল থেকে খাইনি এই দুষ্টু। সকালে আমি ভাত নিয়ে আসছি, মাছটা রান্না করি, তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ, তুমি ততক্ষণ এই ফলগুলো খেয়ে নাও, ঠিক আছে? তাই দেখতেই পাচ্ছ এগুলো আমি কেটে রেখে দিয়েছি, আজ 2-3 রকমেরই করবো। তো এখন আমাকে যেতে হবে দোকানে, এগুলো ঢাকা দেওয়া থাক, তার কারণে এখন 4:15 বাজছে। সামনে বাসরে নামাজ পড়তে যাবে, ভাত এখানে হচ্ছে। তো চলো এসে তারপরে এগুলো সব করবো। আমার ভাজা পোড়া ধরো চলছে, আর এদিকে কি হয়েছে জানো, আমার প্রায় 5 থেকে 10 মিনিট টাইম আছে, দোকানের চাপ হয়ে গেছে। সানের আব্বু বারবার ডাকছে যে দোকানে এসো, তো আমি এগুলো দিই, তারপর ভাবছি দোকানে যাব। তো গাইস, সান চলে এসেছে, সান আমাকে কিছুটা সাহায্য করছে। হ্যাঁ, ওটা পেরে দাও ভালো করে। আর এইখানে আমার ফাইনালি সব কিছু হয়ে গেছে ইফতারের জন্য ফল। আর আমি আজকে অনেক মুখরোচক করেছিলাম জুস, আর
ঠান্ডার দিনে জুস খেতে হবে না, গলা ব্যথা না? তাহলে তুমি তোমার আব্বুকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। ওইটা সে শরবত। আর এখানে আমি মাছ শরবত, ভাত ডাল করছি, শরবত, সান রাব্বু জানে, তার মানে তোমরা তো দেখেছো সান রাব্বু খেতে পারেনি শরবত শরবত ভাত, তো ও মানে শরবত করতে দাও। কি শরবত করতে দাও। শরবত। সানের আব্বু ভোরে ভাত খেতে পারে না, সেজন্য সারাদিন থাকার পর তো আর ওই সব খেয়ে তো কাটাতে পারবে না, রুটিও খাবে না, সেই জন্য আমার ভাত করা। তো ফাইনালি মাছের ঝোল আর ডাল করেছি ওর জন্য, আর এগুলো হয়েছে। তুমি তুমি ওরকমটা করো না, ঠান্ডায় আমি শরবত এখন তৈরি করবো না। ঠিক আছে আমি তৈরি করছি। আর এদিকে আজাদ দেওয়ার সাথে সাথে আমার বড় রোজাদারটা রোজা করতে লেগেছে, ইফতার করতে লেগেছে, তাই তো? হ্যাঁ, শরবত। এটা আমার বড় রোজাদার, এটা রোজা করতে লেগেছে। সামনে যাও। ঠিক আছে ওদিকে সরো না। আর এদের বাপ বেটায় সকল সময়তে ফাইট লেগে থাকে। ওরা খাচ্ছে, আমাকে একটা দিবা তো? বিসমিল্লাহ। খেয়ে নিচ্ছ কেন? আমি আরো দিচ্ছি। আর একটা কি করেছে দেখছো না? আমি তুলে দিই, ওটা নিয়ে নাও। হুম, আজকে না খেয়ে আছে সানরা পুরো। ওই আপেলটা খেয়ে নে তুই। এই সারাদিন পাত্তা নেই, তাই তো? আমি স্যানাটা তৈরি করে রেখেছি, খাসনি। তো গাইস, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।